এবং পানি থেকে কমসে কম 1 ফিট উঁচু থাকতে হবে আপনার প্রজেক্টটা, ভেড়িটা যে আললে করবেন আপনি কিংবা সমতল জমিতে করেন, পানি থেকে 1 বিঘে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। এটা কিন্তু পানি সহ্য করতে পারে না। পানি যতবার বর্ষায় সমস্যা নেই, মানে বৃষ্টির পানিতে কোনো সমস্যা নেই যদি আপনার ভেড়ি উঁচু থাকে। আমদানিতে পরিচর্যা ওই শুকনো সময় যে পরিচর্যাটা করতে হয় এই সময় একদম তার অর্ধেক করতে হয় না, আপনার বিনা পরিশ্রমে এক প্রকার তরমুজ হয়ে যায়। বরাবরই আমি এই তরমুজ করে আমি কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। শুরু থেকে আমি প্রথম বছর যে লাভবান হয়েছি এবং বরাবরই একটু কম বেশি, কিন্তু কোনো সময় আমার যে হতাশ হতে হয়েছে তা না। আমি প্রত্যেকবার কমসে কম যেটি হারভেস্ট করছি আমি 1 লাখের উপরে আমি মুনাফা পাইছি ইনশাল্লাহ। যদি টিমটা 70-75 দিনেই আপনি তরমুজটা হারভেস্ট করতে পারবেন এমন, এবং দ্বিতীয়বার আরও দ্রুত এটা হারভেস্ট করা যায়। দ্বিতীয়বার যে হয় মানে 1 মাসের ভিতরে ওটা হারভেস্ট করা যায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি একজন কৃষক। আমার গ্রামের বাড়ি সাতক্ষীরা। মূলত আমি সেখানে চাষবাস করি। এখন আমি যে কথা বলবো, আমি বীজ পাতার একজন কৃষক। দীর্ঘদিন থেকে আমি প্রায় শুরু থেকেই আমি বীজ পাতার বীজগুলো নিয়ে চাষবাস করি, সব প্রকারের বীজগুলো নিয়ে। এর ভিতরে আমি বেশি চাষবাস করি তরমুজটা, এবং আমার এলাকার লোক আমাকে তরমুজ চাষি হিসাবে বেশি পরিচিতভাবে করে। এবং আমি তরমুজ যেভাবে চাষবাস করি ঘেরে আইলে, বেশিরভাগই ঘেরে আইলে চাষবাস করি। আমার মৎস্য ঘের এবং এমনি সমতল জমিতে চাষ করে দেখছি, দুভাবেই চাষ ভালো হয়। কিন্তু ঘেরে আইলে আমি বেশি চাষ করি, প্রতি বছর আমি একই টাইমে চাষ করি। এবং সেখানে বিশেষ করে সূর্য ডিমটা, এটা 2বার হয়, একই গাছে 2বার হয়। প্রথমবার হারভেস্ট করার পরে দ্বিতীয়বার আবার হয়। এবং এর যে পরিচর্যা, বর্ষাকালে খুব পরিচর্যা করতে হবে তা না, খুব নর্মালভাবে এটা হয়ে যায় বর্ষাকালে। যে আমদানি কীটনাশক আপনার আমদানি বালায় লাগে না, পোকামাকড় আমদানি আক্রমণ করে না। সাধারণভাবেই আপনি অল্প কীটনাশকে আপনি এটা চাষবাস সম্পন্ন করা যায়। এবং তারপরে সারও খুব যে বেশি লাগে তা না। আপনি অন্যভাবে মানে শীত অন্য সময় যেভাবে সার পানি দেন আপনি বর্ষাকালে তার চেয়ে কম লাগে এবং হয়ও বেশি। যেমন আমার ঘেরে আইলে আমি শুধু আইলে চাষবাস করি না, আমি একই জমিতে সব রকম ফসল তো নেই ঘেরে আইলে। এবং সমতল যে জমিটা ওখানে আমি কিন্তু ধানও চাষ করি, মাছও চাষ করি। একই জমিতে আমার প্রায় ধান, মাছ, শাক সবজি এবং পাশাপাশি তরমুজটা বেশি করি। আমি মালচিংও করছি, সাধারণভাবেও করছি। তো সাধারণভাবে বেশি করছি, প্রায় শুরু থেকে করছি, কিন্তু সাধারণভাবে বেশি করছি। শুধু মাদা করে আপনার 1.5 হাত পরপর, 1 থেকে 1.5 হাত দিলে ভালো। আমি 1.5 হাত দিই, 1.5 হাত পরপর একটা করে বিচি দিই, আমার একটা করে বিচি 1.5 হাত পরপর সোজা ভেড়িতে আপনার ধার ছাড়া 1 বিঘের ভিতরে ঢুকাই দিই। এবং সেইভাবে চাষবাস করি। এবং প্রথমেই শুধু হালকা টিএসপি জৈব সার এবং পটাশ জিপসার এটাই দিলে চলবে। এবং চারা গজানোর 10 দিন পরে আপনি হালকা তারপর পরিচর্যা করতে পারেন। এবং প্রথমে একটা স্প্রে দিলে ছত্রাকনাশক এবং ওর সাথে একটি কীটনাশক স্প্রে দিলেই আপনার একটা পোকা আক্রমণ করে, লাল লাল যে পোকাটা হয় ওই পোকাটা আক্রমণ করে। শুধু এই স্প্রেটা করলেই আপনার 10-15 দিন চলে যাবে। আমদানি কীটনাশক প্রয়োগ করা লাগে না বর্ষাকালে। মার্কেটে অন্য তরমুজই সূর্য ডিমের দাম বেশি থাকে, আপনার প্রায় কেজিতে 10 টাকা 15 টাকা বেশি দামে বেচা যায়। এবং এইভাবেই চাষবাসগুলো করে আসছি। এবং ওটা দ্বিতীয়বার যে হয়, প্রথম হারভেস্ট করার পর দ্বিতীয়বার হয়। প্রথম হারভেস্ট করার সাথে সাথে গাছটায় গোলা সার দিবেন, সারটা গুলে প্রয়োগ করতে হবে। শুধু ড্যাপ সার, ওখানে একটু জিপ সার এবং হালকা ইউরিয়া দিয়ে ওই সারটা আপনার গোড়া ছাড়া 1 বিঘে ফাঁকে যদি আপনি মাটিটা একটু হালকা খুঁজে নিলে ভালো হয়, মানে এগুলো নিলে ভালো দিয়ে ওখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার গাছটার অন্যরকম চেহারা যাবে এবং আবার নতুন করে আপনার ফল সেট হবে। এবং যে প্রথমবার যে সাইজ বড়ো হয় পরের বার সাইজ ছোটো হয় তা না। আমি নিজে পরীক্ষিত, আমি ছবিও দেবো। প্রথমবার যে পরিমাণ হয় দ্বিতীয়বার আমার মনে হয় তার বেশি তরমুজ হয়। প্রথমবার তো একটা করে ফল রাখি আমরা গোড়ায়, আর দ্বিতীয়বার 2টো, বেশিরভাগের 1-2টো এরকম ফল হয় এবং সাইজও ভালো। তো আমার 6 বিঘা একটা প্রজেক্ট, আমি শুধু এক সাইডে তরমুজ লাগাইছি। তো ওখানে যদি আপনার 1000 গাছ ছেড় হয় তা মানে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা প্রায় 2বার মিলে 1.5 লক্ষ টাকার উপরে বেচাকেনা করছি আমি, শুধু ওই আপনার ওই ঘেরে আইলে। এবং পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি বীজ পাতার বিভিন্ন বীজগুলো আছে, যে সবজি আমি কাঁচামরিচ করি এবং মিষ্টি কুমড়ো করছি, বেশিরভাগ মিষ্টি কুমড়োগুলো করছি, বীজ পাতার মিষ্টি কুমড়ো করছি এবং সেখানে শশা করছি। মানে A to Z ঘেরে আইলে বীজ পাতা যেগুলো বীজ আছে প্রায় 20টা করা যায়।
মিষ্টি বর্ষাকালে মিষ্টি ব্যাপক মিষ্টি। আমরা অনেকে ধারণা করি যে বর্ষাকালে এটা কম মিষ্টি হয়, তা না। আপনি আসলে বিশ পাতার সূর্য ডিমটা না খেলে আপনি বুঝবেন না যে কী করবেন। এবং এর পাশাপাশি রবিটাও চাষ করি, এও খুব মিষ্টি। কম বেশি যে পাইছি যে বা আপনার শুকনো সময় যে মিষ্টিটা বেশি হয় এই সময় কমায়, তা না। মানে এটা নিজে কি বলবো, আপনি না খেলে বোঝা যাবে না যে এটা কী মিষ্টি। এবং যেমন কালার তেমন মিষ্টি। আমি নিজে একজন কৃষক, আমি তো আসলে সেভাবে বলবো না। আমি নিজে করছি, বারবার করছি, শুরু থেকেই করি আমি এই জাতগুলো, এবং সেটা প্রমাণিত আমার এলাকায়। ওখানে মিস যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমি তো পিস অঙ্কুর রোধ করে দিই, এবং অঙ্কুর করে দিয়ে 3 দিন পরে 3 দিন লাগে না, 2 দিনের ভিতরে আপনার চারা গজা যায়। যদি চারা আপনি পোকার আক্রমণ থেকে বাঁচাতে পারেন তো একটা চারা মিস যায় না। এবং পানি থেকে কমসে কম 1 ফিট উঁচু থাকতে হবে আপনার প্রজেক্টটা, ভেড়িটা যে আললে করবেন আপনি, কিংবা সমতল জমিতে করেন, পানি থেকে 1 বিঘে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। এটা কিন্তু পানি সহ্য করতে পারে না। পানি যতবার বর্ষায় সমস্যা নেই, মানে বৃষ্টির পানিতে কোনো সমস্যা নেই যদি আপনার ভেড়ি উঁচু থাকে। আর আমদানি যে পরিচর্যা, ওই শুকনো সময় যে পরিচর্যাটা করতে হয়, এই সময় একদম তার অর্ধেক করতে হয় না। আপনার বিনা পরিশ্রমে এক প্রকার তরমুজ হয়ে যায়। বরাবরই আমি এই তরমুজ করে আমি কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। শুরু থেকে প্রথম বছর যে লাভবান হয়েছি, এবং বরাবরই একটু কম বেশি, কিন্তু কোনো সময় আমার যে হতাশ হতে হয়েছে তা না। আমি প্রত্যেকবার কমসে কম যেটি হারভেস্ট করছি, আমি 1 লাখের উপরে আমি মুনাফা পাইছি ইনশাল্লাহ। সূর্যের ডিমটা 70-75 দিনেই আপনি তরমুজটা হারভেস্ট করতে পারবেন এমন। এবং দ্বিতীয়বার আরও দ্রুত এটা হারভেস্ট করা যায়। দ্বিতীয়বার যে হয় মানে 1 মাসের ভিতরে ওটা হারভেস্ট করা যায়। আমি খুব খুশি, এবং এটা তো আমার এলাকায় ছিল না, আমার এলাকার লোকও খুশি যে এটা কি। এবং অন্য অন্য কোম্পানির আমি নাম বলবো না, আমি দেখছি এটা চিকন সাইজ হয়, একটু শক্ত হয়, কিন্তু এটা পারফেক্ট সাইজ এবং শক্ত হয় না, মানে স্বাভাবিক। আপনার তরমুজ না দেখলে বুঝবে না। ওরা নিজ ব্যাপারের যে কেনে, ওরা এই তরমুজটা কিনে খুব খুশি যে আসলে এটার শেপটা অন্যরকম। আমি 7 কেজি পর্যন্ত পাইছি। এবারে বেশিরভাগের 5 কেজি, 4 কেজি, 5 কেজি এরকম হয়, 4 কেজি 5 কেজি। আমি এইটা সাইজ এবারে 5 কেজি পাইছি, উপরে 7 কেজি, আর 3 কেজির নিচে খুব একটা আসে না যদি আপনার পরিচর্যা ভালো হয়। এবং মাঝে মাঝে বর্ষাকালে একটু গোলা সার ব্যবহার করতে হবে। আপনার আমদানিতে খুদে সার দিতে হবে তাও না, এবং গোড়ায় গোড়ায় সার দিতে হবে তা না, শুধু বৃষ্টি ও হালকা বৃষ্টি দেখবেন, ভেড়িতে আপনি সারটা ছড়াই দিবেন, ব্যাস। এতেই আপনার কী মানে একদম পরিশ্রম না বললে চলে, ঘেরে আইলে চাষবাস করা বর্ষাকালে। এটা লাভজনক একটা ফসল। বীজ পাতার এই বীজগুলো আমি প্রতিবারই কম বেশি প্রায় পদের বীজগুলো নেই, তরমুজ ছাড়া আরও অন্য যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো নেই, এবং এর চাষবাস করে আমি খুব খুশি এবং লাভবান হয়েছি। আমার কৃষিকাজের সাফল্য মূলত শুরু থেকেই আমার বীজ পাতা, এবং আমি জিরো থেকে শুরু করছি। এখন আমি ভালো একটা বাড়িও করছি এই বীজ পাতার বীজ নিয়ে।